ইস্কস এটার আরেকটা কি যেন নাম আছে না, পাকে নাই তো, ওগুলো রান্না করে খায়। হ্যালো, কি অবস্থা সবার? আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, অনেক দিন পরে একটু বৃষ্টি হয়েছে, তাই ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। আর কোথায় আসলাম সেটা একটু পরেই বলছি। জায়গাটা আসলেই জোস। জায়গাটা আসলে অনেক অসাধারণ একটা জায়গা, নিরিবিলি, খুবই সুন্দর। মানে অনেকটা গ্রাম্য পরিবেশই, কিন্তু সেই আবার ওইখানে পোলা পাইলে গোসল করতে হবে তো। আর বরিশালের কারা কারা এই জায়গাটা চিনতে পারছেন কমেন্ট করে জানাবেন। আর যদি না চিনে থাকেন আমাকে বলবেন, আমি চিনাই দিব। সাথে করে নিয়ে আসবো। দেখো একটা ডুমুর, খাও। এটার আরেকটা কি যেন নাম আছে না, পাকে নাই তো, ওগুলো রান্না করে খায়। চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অনেক মজা। পাকা আছে তো ওই যে, কিন্তু গাছে ওটা বলবো। অনেকদিন পর দেখছি এটা। ইস্কস অনেক সাহস নিয়ে এই জায়গাটায় আমি বসছি। আর এখানে বসার পর আমার খুবই ভালো লাগতেছিল। দেখো পোলাপাইন এগুলো কি করতেছে। গরমের ভিতরে শান্তির জিনিস এইটাই, নদীতে নাইমা গোসল করা। আর আজকে এই গরমের পর আজকে একটু ঝড় বৃষ্টি হয়েছে। হ্যাঁ, ভালোই বৃষ্টি হয়েছে মোটামুটি। দেখছো ওয়েদারটা জোস। আমাকে এইখান থেকে একটু দেখাও। আমার পিছনের ভিউটা অনেক বেশি সুন্দর। এই ট্রলারটার কি হয়েছে দেখো তো। এটা চরে আটকে গেছে মনে হয়, বুঝছো, এই জন্য। আরেকটা টেনে উঠাচ্ছে। কিন্তু তারপরে উঠাইতে পারতেছে না, তুমি যে দেখো না। অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে, শেষমেশ না পেরে চলে আসছে। তোমার গোসল করতে ইচ্ছে করে? কেন? না, ভয় লাগে নদীতে। পুকুর হইলে একটা ব্যাপার ছিল, নদী তো। ওরকম ওই যে ওই দুইটা বোতল নিয়ে নামবা, দুই বোতল দিয়ে। আর ওইটা দিয়ে কি সাঁতার কাটে? হ্যাঁ, না, আরে ওই দেখো ওই দুই বোতল দিয়া সাঁতার কাটার জন্যই আনছে। পানি নিচ্ছে। হয় না। এত সুন্দর ওয়েদার, এক কাপ চা না হলে কি চলে? তাই আর কি চা খেতে আসছে, এসে দেখি চা আলা মামাই নেই। চায়ের কালারটা কতটা সুন্দর তাই না? অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপর উনি আসলো।